নমস্কার, অপর্ণা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে দারুণ টেস্টি খেতে ঢুকলার একটি রেসিপি। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। ঢুকলা বানাবার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 4-5 ঘন্টা। চালটা যখনই একটু নরম হয়ে যাবে ওই সময় আমি তুলে দিয়ে দিচ্ছি একটা মিক্সচার বাটির মধ্যে, আর দিয়ে দিচ্ছি টক দই। যতটা চাল ব্যবহার করছি তার হাফ টক দই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা। এবার জল ছাড়াই খুব ভালো করে এটাকে এক মিক্সচারে 4-5 মিনিট ধরে ব্লেন্ড করে নেব। মিক্সচারে ব্লেন্ড করে নেওয়ার পর এইবার ব্যাটারটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ব্যাটারটা পাত্রের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এবার সুজি দিয়ে আর অল্প অল্প জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। পাতলা ব্যাটার তৈরি করে রেখে দেব ঢাকা দিয়ে 30 মিনিট। এইবার একটা তড়কা রেডি করে নেব। তার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ সাদা সরিষা। আমি এখানে সাদা সরিষা ব্যবহার করলাম, তোমরা চাইলে কালো সরিষাও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। ভালো করে একটু ভেজে নিয়ে এই তড়কাটা এবার দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখলে পেজটিকে ফলো করবেন। আমার পেজের নাম অপর্ণা রয়। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। ভালো করে একটু মিক্স করে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি এখানে একটা ইনো দিয়ে আবার একবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এদিকে আমি একটা পাত্রে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের থালা ব্যবহার করছি। এবার এই ব্যাটারটা এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে এভাবে একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি, যাতে এর মধ্যে যদি কোনো হাওয়া থাকে তাহলে এই ড্যাব ড্যাব করাতে কিন্তু হাওয়াটা বেরিয়ে যাবে। কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এবার এই ব্যাটারের থালাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব 40 মিনিট। এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে রাখবো। 40 মিনিট পরে ঢাকাটা নামিয়ে নিচ্ছি। ডোসাটা একটা পাত্রের মধ্যে নিয়ে এইবার আমি একটু ডেকোরেশন করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা কুচি। এইবার আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর এই ডোসাটা রেডি হয়েছে, আর ভীষণই সফট আর ভীষণ টেস্টি হয় এটা খেতে। সকালে এই ধরনের জলখাবার করে কিন্তু তোমরা খুব সহজেই খেতে পারো। এতে কিন্তু খুব বেশি উপকরণও লাগে না, আবার খুব বেশি টাইমও লাগে না। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।